আজকের টেবিল ল্যাম্প স্টোরিতে অনেকটা সিরিয়াস একটা বই নিয়ে কথা বলবো। সেই বইটার রিভিউ করার চেষ্টা করব। বইটার নাম হচ্ছে যোজন ভাইরাস, অজিত রায়। অজিত রায়ের নাম লেখক হিসেবে তারাই শুধুমাত্র শুনেছেন যারা নিয়মিতভাবে বাংলা সাহিত্য পড়েন। এটা সত্যি কথা। তিনি যে বহুল প্রচলিত প্রচুর লেখা লিখেছেন এমন নয়। আহ, খুব সিলেক্টিভ কিছু আহ, কয়েকটা ধরনের কয়েকটা নিশের পাঠক কিন্তু তার লেখা পড়েছেন বা তাকে চেনেন। কিন্তু অজিত রায় কেন গুরুত্বপূর্ণ সেই আলোচনা আমরা অবশ্যই পরে আসবো, এবং প্রথমে আমরা ফোকাস করব যোজন ভাইরাস বইটার দিকে। ডিমাই সাইজের একটা বই এবং একেবারেই অন্য ধারার একটা প্রচ্ছদ। যোজন ভাইরাস বইটার নাম। বইটার নামটাও খুব অদ্ভুত। এবং এই বইটা ইতিকথা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। আই হোপ ঠিকঠাক দেখা যাচ্ছে। ইতিকথা পাবলিকেশনের লোগো দেখা যাচ্ছে, এবং এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল 1998 সালে। এবং এই আমার হাতে যে বইটা রয়েছে সেটা 2021 সালের মুদ্রণ, এবং 2021 সালের মুদ্রণে বইটার দাম হচ্ছে 250 টাকা। এখনো পর্যন্ত এই বইটা পাওয়া যায়, তবে হ্যাঁ, এই 2021 সালের মুদ্রণটা হয়তো পাওয়া যায় না, তার পরবর্তীকালের মুদ্রণ পাওয়া যায়। 112 পাতার একটা বই। সেটার দাম 250 টাকা। এবং এই বইটা বেসিক্যালি একটা উপন্যাস, কিন্তু উপন্যাস হলেও এই বইটার যে উপস্থাপনা, সেই উপস্থাপনা কিন্তু একেবারেই বাংলার যে আহ, বাংলা সাহিত্যের যে প্রথাগত যে লেখার যে স্টাইল, সেই স্টাইল থেকে একেবারেই আলাদা। প্রথমত অজিত রায়ের উপস্থাপন ভঙ্গি এবং অজিত রায়ের কাহিনীর বুনন স্বাভাবিক বাংলা সাহিত্যের অন্যান্য লেখকদের থেকে একেবারেই ভিন্ন। এবং তার বিষয় নির্বাচন যেরকম স্বতন্ত্র, ঠিক সেরকমভাবেই কোনো একটা বিশেষ ঘটনাকে, কোনো একটা সাধারণ বা অসাধারণ ঘটনাকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখার ব্যাপারে অজিত রায়ের কিন্তু একটা সুনাম রয়েছে বাংলার পাঠক মহলে। সেই পাঠক মহলের কাছেই রয়েছে যারা অল্টারনেটিভ লিটারেচার পড়তে ভালোবাসেন। তো এই বইয়ের যে ব্লার্ব, সেই ব্লার্বের থেকে থেকে একটুখানি যদি আমি পড়ি, তাহলে হয়তো খানিকটা পরিষ্কার হবে বইটার যে বিষয়বস্তু এবং সেই বইটার যে চলন, সেই চলনটার বিষয়ে। ব্লার্বে লেখা রয়েছে, না প্রাতিষ্ঠানিকের বই সচরাচর আমজনতার হাতে হাতে ফেরে না, কেননা তা জনরুচির গড্ডালিকা গতের বিপ্রতীপে দণ্ডায়মান এক মূর্তিমান ডিসকমফোর্ট স্বরূপ। কিন্তু অজিত রায়ের ক্ষেত্রে ঘটেছে এর অদ্ভুত বাত্যয়। সময়ের চাঁদমারিতে হুল বিঁধেছে তার যোজন ভাইরাস। 1998-এ প্রথম সংস্করণ বের হওয়ার সঙ্গে সঙ্গেই চতুর্দিকে তুলকালাম। অতঃপর দ্বিতীয় সংস্করণ 2005 সালে, তৃতীয় সংস্করণ 2010-এ, চতুর্থ ও প্রথম বাংলাদেশ সংস্করণ 2014 সালে। তদুপরি 2017 সালে কলকাতার নিশীথ প্রকাশনী বের করে এর পঞ্চম সংস্করণ, এবং এর অবশেষে 2020 সালে ইতিকথা পাবলিকেশন প্রকাশ করলো যোজন ভাইরাসের ষষ্ঠ সংস্করণ। 2021 সালে ইতিকথা সংস্করণের দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করলো। একজন না প্রাতিষ্ঠানিকের উপন্যাস নিয়ে বিদগ্ধ পাঠক মহলে এত রকম আলোড়ন একটি বিরল ইতিহাস। যোজন ভাইরাস আধুনিক বাংলা সাহিত্যের যুগান্তকারী ও অসাধারণ সৃষ্টি। এই গ্রন্থ অজিত রায়ের লেখনীর গহন কারসাজি, ধীমান জীবনবোধ, নরনারীর দাম্পত্য জীবনের অধুনাতন নির্মাণ প্রকৌশলী, এক্সট্রিম পারফেকশনের কারণে ভারতীয় সাহিত্যে একটি উল্লেখযোগ্য ঘটনা, অস্তিত্বের অন্ধকার, ঘাতঘোত আর মনস্তত্ত্বের স্যাঁতস্যাঁতে কুয়োতলাই এই উপন্যাসের চালক। বেপর্দা হাহাকার সর্বস্ব, ভয় পাইয়ে দেওয়া আগুন ও ছাই বীজরূপে উপ্ত ছত্রে ছত্রে। দো আঁশলা ক্যাদরানির বাইরে সম্পূর্ণ উলঙ্গ সংবৃত্তি খোয়ানো এক ডিসকোর্স, যা আপনাকে, হে পাঠক, আপনাদের যাবতীয় ভণ্ডামিকে মধুরভাবে রোগড়ে দেবে আলবাত। এমন অনেক অবচেতন স্তর লেখক এই উপন্যাসে ছুঁতে পেরেছেন, যা এযাবৎ ছিল অনাবিষ্কৃত মেডেন আইল্যান্ড। জীবনযাপনের বেপর্দা হাহাকারের এই হাইট এর আগে অন্য কোনো বাঙালি লেখক স্পর্শ করতে পারেননি। এই যে যোজন ভাইরাস দ্বিতীয় মুদ্রণে পৌঁছলো, একে পাঠকের আত্মহননের স্যাডিজম ছাড়া আর কী বা বলা যায়। সুতরাং এরকম ব্লার্ব যে বইয়ে থাকে, সেই বইয়ের যে কনটেক্সট কীরকম হতে পারে এবং তার যে অভিঘাত, সেটা পাঠক মনে ঠিক কেমন প্রভাব ফেলতে পারে, সেটা হয়তো খানিকটা আন্দাজ করতে পারছেন আপনিও। এটার যে উৎসর্গপত্র, সেই উৎসর্গপত্রে লেখা রয়েছে বাংলা হরফমালা 51 অক্ষর আর সেই ধুনখাড়া কাঠের তক্তাপোষটিকে যাদের সমিধ প্রদাহে এই যজ্ঞকর্ম। অজিত রায় ভূমিকায় লিখছেন নিজে, বাংলা ভাষার কোনো শব্দই সাহিত্যের ক্ষেত্রে বাড়তি সমস্যা নয়। এটা প্রমাণ রাখতেই গোল সেঞ্চুরির 98 সনে এই ক্ষুদ্রকায় উপন্যাসটির ডিম্ব প্রকাশ। পরে 21 বছরে গদ্যবস্তুটি নিয়ে বিদগ্ধ মহলে অনেক কথাই হয়েছে। বাংলা বইবাজারে একজন না প্রাতিষ্ঠানিক লেখকের এই প্রথাবিরুদ্ধ গ্রন্থটিকে নিয়ে এত কথা হয়েছে, যা বিস্ময়ের।
পাঠক এই উপন্যাসের বিগত 5টি সংস্করণ যেভাবে নিঃস্ব করেছেন, আশা করব এই নতুন সংস্করণও তাদৃশ সমাদর লাভ করবে। অজিত রায় কিন্তু এই ভূমিকা লিখেছিলেন এবং ওয়াল্টার স্কটের একটি বিখ্যাত উক্তি দিয়ে এই বইটা শুরু হয়। এই বইটার একেবারে শুরুর দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখব এই গল্প 14 খসড়ার পর বই, শেষে এক মুগ্ধ ফরাসের চোখে পড়ে, তাইতে ফিকশন শুরু। কমলের পাপ ফার্স্ট টাইম ছাপতে গেলে কমল দুঃখ করে বলেছিল, দেখ আমার সব রচনাই অটোবায়োগ্রাফিক, নিজের পাপের কথা আলাদা করে আর লেখা হয়নি, গুণে গেঁথে দেখলে এইটুকুন জীবনেও পাপ তো কিছু কম করিনি, তাই লিখে টিকে রাখলুম আর কি। ঠিক এরকম একটা অদ্ভুত চলনে, এরকম একটা লুসির চলনে এই লেখা শুরু হলেও পরবর্তীকালে আপনি যত উপন্যাসটা ধরে এগোতে থাকবেন ততই কিন্তু আপনার বিরক্তি এবং আপনার যে আত্মগরিমা তার একেবারে গোড়াতেই কুঠারাঘাত করবে এই উপন্যাস। এবং আহ, আহ, বাঙালির যে উপর উপর মধ্যবিত্ত ভদ্রতার যে আস্তরণ, সেই আস্তরণকে একেবারে ছিঁড়ে ফেলে আসল মনস্তত্ত্বের দিকে কিন্তু এই উপন্যাস আপনার মনকে নিয়ে যাবে। এবং যে কটি বিরক্তিকর এবং অস্বস্তিকর প্রশ্ন স্বাভাবিকভাবে একজন পাঠকের মনে ওঠা উচিত, সেই প্রশ্নগুলোকে বারবার বারবার করে উস্কে দেবে এবং উপন্যাসটা শেষ হয়ে যাওয়ার পর এর যে অনুরণন, সেই অনুরণন কিন্তু আপনাকে স্বস্তিতে থাকতে দেবে না। এই কারণেই যোজন ভাইরাস এতটা আলোচিত একটা বই ছিল বাংলা পাঠক সমাজে। অজিত রায় এখন আর আমাদের মধ্যে নেই, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু অজিত রায়ের কলম, অজিত রায়ের শক্তিশালী এবং বলিষ্ঠ কলম, তার যে আহ, খণ্ডিত অংশ, সেই খণ্ডিত অংশ কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে এই বইতে। এই বই এখনো বাজারে পাওয়া যায়। অজিত রায়ের সব বই যে বাজারে খুব পাওয়া যায় এবং অজিত রায়ের সমস্ত বই যে খুব প্রচলিত তা কিন্তু নয়, কিন্তু এই যোজন ভাইরাস এখনো পাওয়া যায়। এবং অবশ্যই যারা একটু অল্টারনেটিভ লিটারেচার পড়তে ভালোবাসেন তাদের কাছে কিন্তু অবশ্য পাঠ্য একটি বই, একবার অন্তত পড়ে দেখার মতো একটি বই হলো এই যোজন ভাইরাস। এবং যারা অল্টারনেটিভ পোস্ট মডার্ন বাংলা লিটারেচার নিয়ে পড়াশুনো করেন তাদের কাছে কিন্তু এই বই একেবারে অবশ্য পাঠ্য বই, এবং অজিত রায়ের লেখা যে কোনো লেখাই কিন্তু অবশ্য পাঠ্য একটি লেখা। আজকের টেবিল ল্যাম্প স্টোরি এই পর্যন্তই। আবার নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা আঙ্গিকে কথা হবে, নতুন কোনো একটা বই নিয়ে কথা হবে। আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি অবশ্যই এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে টেবিল ল্যাম্প স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। আর আমি এই মুহূর্তে আই বাটনে আমাদের বইয়ের যে রিভিউ অ্যালবামটি রয়েছে সেই অ্যালবামটি ট্যাগ করে দেওয়ার চেষ্টা করব। অন্যান্য বইয়ের রিভিউ সেখানে পাবেন। আবার নতুন দিন নতুন কোনো একটা বই নিয়ে দেখা হবে, আবার কথা হবে। ততক্ষণের জন্য টাটা।